পড়তে দাও পড়তে চাই পড়তে দাও পড়তে চাই পড়তে দাও বিদ্যাজ্যোতি স্কুলে এত টাকা ভর্তি বিদ্যাজ্যোতি স্কুলের এই ভর্তি দাবি আমরা মানছি না মানবো না মানছি না মানবো আমরা মানছি না মানবো না মানছি না মানবো না সরকার এত টাকা দিয়ে আমরা পড়তে পারছি না পারবো না পড়তে পারছি না পারবো না পারছি না পারবো না সরকার টাকা দিয়ে আমরা পড়তে পারছি না পারবো না পারছি না পারবো না এটা হচ্ছে বিদ্যালয় প্রকল্পে আমাদের যে গঠিত ফি মানে বলতে গেলে যে সরকারি স্কুলগুলি ছিল আমরা এতদিন যারা গরিব ঘরের সন্তান ছিলাম বা মধ্যবিত্ত ছিলাম তারা খুব সহজেই এই স্কুলে মানে বিনা অর্থে আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম। কিন্তু এই বিদ্যাজ্যোতি প্রকল্প আসার পরে প্রথমে কথা বলা হয়নি, কিন্তু এখন যে হারে আমাদের থেকে ফি নেওয়া হচ্ছে এরকম এই অ্যাডমিশন ফি, তারপর মাইগ্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি যেভাবে নেওয়া হচ্ছে সেটা আমাদের স্বার্থের বাইরে চলে যাচ্ছে। কারণ আমরা এতদিন দীর্ঘ যাবৎ যে স্কুলে পড়েছিলাম আমাদের কোনো টাকা দিতে হয়নি, এখন আমাদের অ্যাডমিশন ফি দিতে হচ্ছে 1300 টাকা এবং মাইগ্রেশনের জন্য দিতে হচ্ছে 520 টাকা, রেজিস্ট্রেশনের জন্য দিতে হচ্ছে 310 টাকা এবং ক্লাস 11-এর পরীক্ষার জন্য দিতে হচ্ছে 2200 টাকা। যখন আমাদের গার্জিয়ানদের কথা জানছে, গার্জিয়ান মুখে একটাই কথা যে তারা এরকম যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে তারা আমাদেরকে পড়াতে পারবে না। কারণ আমাদের যে গার্জিয়ানরা আছে তারা সবাই ডেলি লেবার, তারা দৈনিক যদি কাজ করতে না একদিন যদি কাজ করতে না যায় তাহলে আমাদের সংসার চলতে কষ্ট হয়। যেখানে একটা ফ্যামিলির মাসিক ইনকাম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা, সেই জায়গার মধ্যে যদি একটা স্টুডেন্টের পেছনে এত টাকা চলে যায় তাহলে তারা কিভাবে সংসার চালাবে, কিভাবে আমাদের পড়াবে, সেই কথা চিন্তা করে আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব আছে যারা পড়া ছেড়ে দিয়েছে। কারণ তারা বাড়ি করে টাকার কথা বলতে তারা সাহস পাচ্ছে না, তাদের মা বাবার দিকে তাকিয়ে তারা কিচ্ছু বলতে পারছে না, যে কারণে তারা বাধ্য হয়ে তাদের পড়া ছেড়ে চলে যাচ্ছে। তো আমরা এখন চাই যে আমাদের সাথে যাতে এরকম বন্ধুবান্ধব যাতে আর পড়াশোনা থেকে বিরত না থাকে, তাই আমরা সবাই মিলে একত্রে মিলিত হচ্ছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করতে চাইছি যে সরকার যেন এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখেন। কারণ আমাদের ভবিষ্যৎটা কী হবে, আমরা যদি এরকম সবাই যদি পড়াশোনা ছেড়ে যদি কাজে ঢুকে যায় এই অল্প বয়সে, তাহলে আমাদের ভবিষ্যতে কী হবে। আর যে ফি-বৃদ্ধির যে ঘটনাটা সেটা একটু বিদ্যাজ্যোতি হয়েছে, ইংলিশ মিডিয়াম করেছে, সেটা ভালো চিন্তা করে করেছি, কিন্তু যে ফি-বৃদ্ধির ঘটনাটা এটা খুবই মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা মিডিয়ার কাছে এই আশা রাখবো আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসী যাতে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সকল ছাত্র সমাজ যাতে আমাদের সহযোগিতা করে। তোমরা কতটা স্কুল আজকে একত্রিত হয়েছে? আমরা এখানে আজকে 3টে স্কুলে একত্রিত হয়েছি, বেলাবর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এডিনগর হাই স্কুল এবং বরদলি হাই স্কুল। তোমার নাম? আমার নাম নয়ন বদ্র, কোন ক্লাস? একাদশ শ্রেণী। মানবো না মানছি না মানবো না বিদ্যাজ্যোতি স্কুলের এই ভর্তি দাবি আমরা মানছি না মানবো না মানছি না মানবো না পারছি না পারবো না সরকার স্কুলে এত টাকা দিয়ে আমরা পড়তে পারছি না পারবো না পারছি না পারবো না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।